মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যালয়, সেই কার্যালয়ে এই মুহূর্তে আমরা জানি যে ভিতরে বোর্ড মিটিং চলছে এবং সেই বোর্ড মিটিং নিয়ে বাংলাদেশ ক্রিকেটের যারা ভক্ত সমর্থক রয়েছে তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মী এসেছি তাদেরও আসলে সবাই প্রস্তুত হয়ে আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে, সেই মঞ্চও প্রস্তুত। আলটিমেটলি আসলে বোর্ড সভায় কি কি এজেন্ডা নিয়ে আসলে কথা হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, সবারই একটা আগ্রহ জায়গা রয়েছে যে বিশেষ করে যে ক্যাপ্টেন্সিতে শান্তকে পরিবর্তন করা হবে কিনা, কোচ চান্দিকা হাথুরু সিংহকে নিয়ে পরিবর্তন করা হবে কিনা, তাসকিনের ঘুম ইস্যু নিয়ে অনেক কথা চলছে, সেগুলোর কোনো পরিবর্তন বা সেখানে বিসিবি আসলে কোনো স্টেপ নিতে যাচ্ছে কিনা বা এটা নিয়ে বিসিবি কি মন্তব্য করছে সেগুলো শোনার জন্যই সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আসলে একটা ব্যাপারে একটু এক্সপ্লেন করতে চাই কোচ চান্দিকা হাথুরু সিংহের ব্যাপারটা নিয়ে, যে দেখুন এই মুহূর্তে এখন থেকে ঠিক 6 মাস পরে বাংলাদেশ দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে। তো ওই সিচুয়েশনে কোচ যদি বাংলাদেশ দলকে এখন বদল করতে হয় তাহলে নতুন কোচ পাওয়াটাও একটা মিনিমাম একটা সময়ের দরকার আছে এবং সেই কোচ এসে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসা, নতুন করে টিম করা। সো নতুন করে আসলে 6 মাসের মধ্যে যেহেতু বাংলাদেশকে একটা আইসিসি ইভেন্টে নামতে হবে, সেই জায়গাটাতে নতুন কোচকে দায়িত্ব দেওয়াটা কিন্তু আরো বেশি বুমেরাং হওয়ার সম্ভাবনা থাকবে। অতীতে আমরা কিন্তু এই ব্যাপারটা দেখেছি। চান্দিকা হাথুরু সিংহকে নিয়ে যে ক্রিকেট বোর্ড খুব বেশি স্যাটিসফাইড ব্যাপারটা তাও না, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তাকে নিয়েও আসলে ক্রিকেট বোর্ড স্যাটিসফাইড না। তবে তার যে চুক্তি, আমরা যতটুকু জানি যে তার চুক্তি কিন্তু আসলে নেক্সট ইয়ার জানুয়ারি পর্যন্ত আছে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই মোটামুটি তার চুক্তিটা রয়েছে। সো ক্রিকেট বোর্ড হয়তোবা এই চুক্তির আর যে বাকি অংশটা রয়েছে সেই সময় পর্যন্ত তার উপরেই ভরসাটা করতে চাই, কারণ লাস্ট 1-1.5 বছর হয়ে গেছে তিনি যেহেতু দায়িত্বটা পালন করছেন। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার যেই ঘরানার দলটা নিয়ে বাংলাদেশ দল এগোচ্ছে সেটাই বাংলাদেশ দল হয়তো বা কন্টিনিউ করবে। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে এই 6 মাস আগে ঠিক একইভাবে আমরা এর আগেও দেখেছি যে বিশ্বকাপের আগ মুহূর্তে ক্যাপ্টেন কোচ এগুলো চেঞ্জ করা কখনোই কিন্তু দলের জন্য ভালো হয় না। তো সেই জায়গাটা থেকে হয়তো বা শান্তরও ক্যাপ্টেন্সি খুব একটা পরিবর্তনের সম্ভাবনা আমি অন্তত দেখছি না, এবং বোর্ড সবাই অন্যান্য যে সব থেকে বড় এজেন্ডা গুলো রয়েছে সেই এজেন্ডা গুলো নিশ্চিত করেই কোচিং স্টাফের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। অন্তত 2 জনের নাম আমরা শুনতে পারছি বা জানতে পারছি, সেগুলা যখন ফাইনাল হবে তখনই আপনারা জানতে পারবেন কোচিং স্টাফদের মধ্যে 2 জন হয়তোবা চেঞ্জেস আসবে। এবং একই সাথে তাসকিনের এই খুব ইস্যুতে বোর্ড কি ধরনের মন্তব্য করে সেটা নিয়ে একটা দেখার বিষয় রয়েছে। তবে মূলত আসলে ওই যে শেখ হাসিনা যেটা আসলে বাংলাদেশের পরবর্তীতে যখন বিশ্বকাপ আয়োজন করবে 2031 সালে, সেটাকে মাথায় রেখে যেহেতু এটাকে টার্গেট করা হয়েছে, সো ওইটা নিয়ে আসলে বোর্ডের হয়তোবা মূল আলোচনা আজকে প্রেস কনফারেন্সে হতে পারে। এর বাইরে যেই ব্যাপারগুলো নিয়ে আসলে সবাই অনেক উৎসাহ করছেন যে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে যাবে, কোচ চেঞ্জ হয়ে যাবে, এমন হয় না, তেমন কিছু হতে যাচ্ছে। আমরা অপেক্ষায় রয়েছি কোচ নিশ্চিত করে বিশ্বকাপ ব্যর্থতার আসলে পোস্টমর্টেম করে, তার আসলে ব্যাখ্যাটা কি করে, এবং বিশ্বকাপের এই হতাশা, সাধারণ মানুষ যারা ভক্ত সবাই হতাশ, বোর্ডের আসলে এই জায়গা সেইটা কি। আমরা সবসময় বোর্ডের বিভিন্ন পক্ষ থেকে আলাদা আলাদা মন্তব্য দেখেছি। আজকে বিসিবি সভাপতি তিনি অনেকদিন পরে হয়তো গণমাধ্যমের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন, আমরা বুঝতে পারবো, জানতে পারবো আসলে বোর্ড এই ব্যাপারে কি ভাবছে এবং কি স্টেপ নিতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, এটাই ছিল ওয়াহিদ মুরাদ মিডফিল্ড।